হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে সানডে, আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ 2.5 নম্বর গেট এয়ারপোর্টের। হ্যাঁ, 2.5 নম্বর গেটও হয়, সেটা তোমরা যারা জানো না, যারা দেখোনি তারা না দেখলে বুঝতে পারবে না যে 2.5 নম্বর গেটও হয়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 3টের একটু পরই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা বুক স্টোরে, যেটা যেখানে কিনা আমার অনেক দিন ধরে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তো ভাবলাম চলো আজকে যাওয়া যাক। আজকে ওয়েদারটাও একদম ঠিকঠাক, না বেশি গরম না বৃষ্টি, একদম খুব সুন্দর একটা ওয়েদার আজকে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি স্টোরি বুক স্টোরে, যেটা কিনা রয়েছে নিউ টাউনে। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম এখানে। আর এটা হচ্ছে যে স্টেডিয়ামটা রয়েছে, ওই স্টেডিয়ামের যে 3 নম্বর গেটটা রয়েছে, 3 নম্বর গেটের একটু এগিয়ে আসলে অপোজিট সাইডেই দেখতে পারবে, মানিপাল হসপিটাল ছাড়িয়ে এসে কয়েকটা ব্লক ছাড়িয়ে এসেই দেখতে পারবে যে এই বুক স্টোরটা রয়েছে। ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক রিলস, অনেক ভিডিও আমি দেখেছি, যারা বই পড়তে ভালোবাসে বা বইয়ের কালেকশন রাখতে ভালোবাসে তাদের কাছে এটা একটা স্বর্গের মতো। কিন্তু এর কিছু কিছু কথা রয়েছে যেগুলো তোমাদের আসার আগে এখানে সেটা জানা উচিত। আর এখানে আর একটা বই নতুন লঞ্চ হয়েছে, দ্য গার্ল উইথ 7 লাইভস। তো আমরা এখানে এখন ঢুকছি, দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ। যারা বুক রিডার রয়েছে তাদের জাস্ট স্বর্গ মনে হবে এটা, আর কিছুই না তাছাড়া। তো ভিতরে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ড, সমস্ত অথারের বুকস এখানে তোমরা পেয়ে যাবে। শুধু বুকসই নয় এখানে, শুধু বড়দেরই নয়, বাচ্চাদের টয়েস, তারপর কিছু কিছু অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে, স্টেশনারি আইটেমস, সেগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে মোটিভেশনাল স্টোরি, তারপর নোভেল, সমস্ত টাইপের বই, বাংলা বইয়েরও কালেকশন এখানে কিন্তু খুব ভালোই রয়েছে। তাছাড়াও ম্যাগাজিন বা কিছু কিছু কমিক্স বুকসও আমি দেখলাম, সেগুলোও রয়েছে, কয়েকটা হিস্ট্রি বুকসও রয়েছে। তো ওভারঅল এই বুক স্টোরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু যে যেরকমটা হয় আর কি, বা আমরা আমি স্পেশালি কলেজ স্ট্রিট থেকে বলো বা যে কোনো বুক ফেয়ার যেগুলো হয় সেখানে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি আমরা। তো সেখান থেকে আমি খুব একটা না কিনলেও তাও কিছু কিছু আমি বই কিনি যেগুলো আমার পছন্দ হয়। বাট সেখানে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাও আশা করি। বাট এখানে কি হয়, এখানে কিন্তু মেম্বারশিপের একটা ব্যাপার রয়েছে। যাদের কাছে মেম্বারশিপ রয়েছে এই বুক স্টোরটার, তারা হয়তো কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারে। বাট যারা এখানে নতুন বা এমনি রেগুলার বই কিনতে যাও বা পড়ার জন্য কিনতে যাও, সেখানে কিন্তু এখানে প্রিন্টেড প্রাইসই নেওয়া হয়। এখানে কিন্তু কোনো রকম কোনো ডিসকাউন্ট, কোনো পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়া হয় না। এখানে যা বইতে প্রিন্ট রয়েছে সেই প্রিন্টেড রেটই এখানে বই বিক্রি হয়। তো আমার এখানে বই পছন্দ হয়েছে বলতে, আমি তো রেগুলার অনলাইন অর্ডার দিই বইতে, তোমরা জানো ফ্লিপকার্ট বা অ্যামাজনে বইগুলোতে ভালো রকম ডিসকাউন্ট দেওয়া হয়। বাট এখানে আমি দেখলাম না যে কোনো রকম ডিসকাউন্ট রয়েছে। তো আমি আমার জন্য এখান থেকে কিছুই নিইনি, কারণ আমার জন্য আমি অলরেডি আমার অ্যামাজনে আর ফ্লিপকার্টে বইয়ের অর্ডার দেওয়া রয়েছে। তো আজকে আমি স্পেশালি এসেছি আমার বড় মেয়ের জন্য, কারণ ও পরীক্ষা হয়েছিল, বলেছিলাম যে পরীক্ষা শেষ হলে আমি নিয়ে গিয়ে ওকে কয়েকটা স্টোরি বুকস কিনে দেবো। তো তার জন্য ওর জন্যই আর কি আজকে আসা এখানে, ওকে দেখানো বা ওর জন্যই বই কিনতে আসা। তো ওর কয়েকটা বই পছন্দ হয়েছে, সেগুলো আমরা নেব পরে। তো তোমরা একটু দেখে নাও, ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, একতলা দোতলা করে খুব সুন্দরভাবে, দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাপারটা। আর এখানে তোমরা চাইলে বসে বই পড়তেও পারো, সেখানে তোমাদেরকে কেউ বারণ করবে না যে বই পড়বে না। হ্যাঁ, একটু সতর্কতা মেনে যাতে বইটা ভাঁজটা ঠিকঠাক থাকে তার জন্য। আর এখানে ব্যাগ ট্যাগও বিক্রি হচ্ছে, তারপর অনেক পেনের কালেকশনও রয়েছে, চকলেটস, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো ছোট ছোট এই নোটবুকগুলো বেশ কিউট লাগছে দেখতে। তো এগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের বই পছন্দ করা হয়ে গেছে,
আমরা এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা বা একটু বেশি ছিলাম। তো এখন আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে, আমরা যা যা নিয়েছি। আর এখানে তো বাচ্চাদের মানে চকলেট যেহেতু রয়েছে আর বাচ্চা যেহেতু সাথে রয়েছে, তো এদের জন্য মানে ওরাই আর কি নিয়ে নিয়েছে কিন্ডার জয়। আর এখানে আমি এই বইগুলো নিয়েছি। আমি রাস্কিন বন্ডের 3টে বই নিয়েছি, স্টোরি বুক, আর সুধামূর্তির একটা বই নিয়েছি। সবই মৃগাক্ষীর জন্য নিয়েছি। আর কিছু কালার নিয়েছে, পোস্টার কালার নিয়েছে, প্যাস্টেল কালার নিয়েছে। এইসব নিয়ে টুকটাক করে আমরা এখন বেরোচ্ছি। এখন মোটামুটি দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে। আর বুক স্টোরটা ওভারঅল খুব সুন্দর, বাট যদি একটু ডিসকাউন্ট থাকতো তাহলে কিন্তু আরও বেটার হতো ব্যাপারটা। তো এখন বেরিয়ে তো ওদের আর তর সইছে না কতক্ষণে এগুলো খাবে, তো ওরা এখন একটু এগুলো খেয়ে নোক, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো চলো, এখন অনেক জায়গা ঘুরবো, পুরো কলকাতা ঘোরাবো। দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো মা ফ্লাইওভারটা আমরা এখন ধরছি, আর সামনে রয়েছে আইটিসি রয়্যাল। তো দেখো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর ওয়েদারটা আজকে দারুণ, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আর এখন কিন্তু একদম বিকেল হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। অর্ধেক কলকাতা ঘোরার পরে আমাদের একটু পেয়ে গেছে খিদে। তো আমরা এখন চলে এসেছি নিরঞ্জন আগার, যেটা কিনা রাস্তার ওপরেই রয়েছে। আর এটা কিন্তু অনেক পুরনো একটি খাবারের দোকান বলতে পারো।
তো চলো, এখানে বেশি কিছু আইটেম ছিল না, যদিও এখন অনেকটাই লেট হয়ে গেছে। তো ফিশ ফ্রাই ছিল, তো আমরা এখন নিয়ে নিয়েছি 2টো ফিশ ফ্রাই। আর রসগোল্লা সিনেমাটা যারা দেখেছো তারা জানবে যে নবীনচন্দ্র দাস, মানে যিনি রসগোল্লার ইনভেন্টার, অ্যাকচুয়ালি ইনভেন্টার যিনি, তার কিন্তু এই দোকানটা, আর এই দোকানটাই হচ্ছে অরিজিনাল, মানে ফার্স্ট যে দোকানটা সেটা। তো এখানে আমরা ভাবলাম চলো রসগোল্লা ট্রাই করা যাক কীরকম হয়। তো দেখতে থাকো রসগোল্লা কীরকম হয় এখানকার। তো আমরা এখন যাচ্ছি স্পেশালি রসগোল্লা খেতে, কিন্তু মানে এর আগে আমরা এখানে কোনোদিনও আসিনি, এর ওপর থেকে অনেকবার গেছি আর ভেবেছি যে খাবো, বাট কোনোদিনও হয়ে ওঠেনি সময় বা সুযোগ অপেক্ষায়। বাট আজকে ভাবলাম যে চলো সময় যখন আছে তখন একটু খেয়েই দেখা যাক কীরকম এখানকার রসগোল্লা ফেমাস, যেহেতু এখান থেকেই রসগোল্লার উৎপত্তি হয়েছিল। তো এখানে রসগোল্লার প্রাইসটা দেখে আমার প্রথমত একটুখানি কেমন কেমন লাগছে। এখানে 2টো সাইজ রয়েছে দেখতে পারলে, একটা হচ্ছে যেটা ছোট সাইজ সেটা হচ্ছে 21 টাকা, আর যেটা বড় সাইজ সেটা হচ্ছে 32 টাকা। আর 21 টাকা যে সাইজটা সেটা এমন না যে আহামরি কোনো সাইজ, আমাদের এখানে যেটা 7 টাকা 8 টাকায় পাওয়া যায় রসগোল্লা, সেইটাই কিন্তু ওখানে 21 টাকা চার্জ করছে তার জন্য। তো ভাবলাম চলো আগে ছোট দুটোই ট্রাই করা যাক কীরকম কি হয়, তারপর না হয় খাওয়া যাবে। তো আমি যথারীতি 2টো 21 টাকা দামের যে ছোট রসগোল্লাটা রয়েছে সেটা আমি অর্ডার করেছি। তো এখন ওনারা দিচ্ছে, আর এখন ময়ূরাকে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে। দোকানটা খুব ছোট কিন্তু বেশ সুন্দর গোছানোই রয়েছে। আর এই যে চলে এসেছে আমাদের রসগোল্লা, তো আমাদের ঐতিহাসিক রসগোল্লা বলতে পারো। তো চলো এটাকে এবার আমরা টেস্ট করব, টেস্ট করে জানাই তোমাদেরকে যে কীরকম খেতে। আমরা রেগুলার যে রসগোল্লা খাই সেরকম নাকি এটা কোনো স্পেশাল কিছু রয়েছে, যেহেতু এখান থেকেই রসগোল্লাটা উৎপত্তি হয়েছিল, মানে এনার এই যে দোকানের যে মালিক ছিলেন তার থেকেই। তো রসগোল্লাটা খাওয়ার পরে তোমরা এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু মানে অতটাও ভালো নয়। মানে রসগোল্লাটা আমি যখন খেলাম তখন মনে হচ্ছে যে কীরকম একটা স্পঞ্জ স্পঞ্জ খেতে, আর অতটাও ভালো নয়। মানে একদম আমরা যেরকম রসগোল্লায় খাই তার থেকে একদম অপোজিট, মানে কোন আমাদের তো ঠিক পছন্দ হয়ও নি, আর একদম মানে সত্যি ওটা রসগোল্লা মনে হচ্ছিলও না খেয়ে। তো তারপর আমরা একটু টুকটাক চা একটু স্ন্যাক্স খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে এটা হচ্ছে শ্যামবাজার দেখতে পাচ্ছ। তো আমরা এখন ঘুরছি, ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে, আর আমরা এখন রাত্রেবেলা খাচ্ছি মোমো। এখন কিন্তু 10টার বেশি হয়ে গেছে। তো ময়ূরাক্ষী বলছিল যে মোমো খাবে। তো কেমন লাগলো বলো, একই দিনে হাওড়া ব্রিজ তারপর বিদ্যাসাগর সেতু একই দিনে কভার করলাম, পুরো কলকাতা ঘুরলাম। আমার তো ভীষণ মজা হয়েছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। সবাই খুব